হোয়াট এ অ্যাকশন! সমুদ্রের মধ্যে কিভাবে মার্কিনীদেরকে বড়াইছিল আমাদের বীররা, সেই ভিডিও ফুটেজটা প্রকাশ করেছে আমাদের ইয়েমেনের বীররা, মানে ইরানের বিশ্বস্ত অলিগার্ডসরা। অনেকে বলছিল যে না, বীররা মাঝে মাঝে ফাপড় টাপড় নেয়, যেহেতু আমেরিকা স্বীকার করে না। কিন্তু আমেরিকা বিষয়টাকে অস্বীকার করার পরে আমাদের ইয়েমেনের বীররা কিভাবে মার্কিন দুইটা যুদ্ধজাহাজকে টার্গেট করেছিল সেটার একটা এক্সক্লুসিভ ফুটেজ তারা প্রকাশ করেছে। বলা হচ্ছে যে একটি অজ্ঞাত স্থান থেকে প্রথমে একটি ড্রোন আকাশে উড়া শুরু করে এবং কিছুক্ষণ পর উড়তে উড়তে সেটি সাগরে চলমান একটি জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ড্রোনটিতে বসানো ক্যামেরা থেকে তোলা ভিডিওতে দেখা যায় সেটি জাহাজটির মাস্টার ব্রিজে গিয়ে আশ্রয় পড়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া ভাই বলছেন, তারা ফিলিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর এবং ভারত মহাসাগরে দুটি মার্কিন যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার এবং দুটি ইসালি জাহাজে তারা হামলা চালিয়েছে। এইসব হামলাকে সফল দাবি করে ভিডিওটি প্রকাশ করে ইয়াহিয়া ভাই বলছেন, হামলায় ইয়েমেনের নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছিল এবং অভিযানটি ছিল সুনিপুণ এবং সফল। পেন্টাগনের বক্তব্যকে কাউন্টার করে বীররা বলছেন যে লোহিত সাগরে সিক্লেইডিস জাহাজ এবং ভারত মহাসাগরে এমএসসি ওরিয়ন জাহাজে হামলার কাজে বিভ্রান্তিকর ও ছদ্মবেশী পদ্ধতি ব্যবহার করা হয়েছে। দুটি বাণিজ্যিক জাহাজই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে যাচ্ছিল। আপনার বলা হচ্ছে যে ফিলির নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবং ইয়েমেনের নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্যই এসব হামলা চালানো হয়েছে। এমনকি তিনি বলছেন যে সামনের যে হামলাটা হবে সেটাও হবে ছদ্মবেশী, মানে আমেরিকার এই যুদ্ধজাহাজগুলোতে কোথাও না কোথাও তো ধরেন ড্রোন শনাক্তকারী কোনো মেশিনারিজ অবশ্যই ছিল, কিন্তু আমেরিকার এই ডেস্ট্রয়ার জাহাজটা কেন এই ড্রোনগুলোকে শনাক্ত করতে পারলো না? ইয়েমেনের বিরুদ্ধের বক্তব্য হচ্ছে এগুলো আপডেট ভার্সনের এমন জিনিসপত্র যেটাকে রিড করার ক্ষমতা থাক আপনার ওই লোহিত সাগরে বর্তমানে অবস্থানকারী ডেস্ট্রয়ারগুলোর মধ্যে নাই। তাদের পরের টার্গেট কি বলা হচ্ছে, লোহিত এবং এইডেন সাগরে ইঙ্গো মার্কিন বাহিনীর যেই যে বিশাল সামরিক বহর আছে, প্রত্যেকটা জাহাজকে আস্তে আস্তে তারা মনে করেন যে তাদের হামলার বা টার্গেটেড একটা বস্তু হিসাবে সেখানে অভিযান পরিচালনা করবে। এখন এই ভিডিও প্রকাশের পর পেন্টাগনের পক্ষ থেকে মুখে একদম তালা দেওয়া হয়েছে, কারণ গতকালকে বলছিল হয়েছে বাট ওই রকম ক্ষতিটতি হয় না, তারা নাকি তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে যুদ্ধ জাহাজ থেকে এটাকে আকাশে উড়াই দিছিল। এই যে আমেরিকা বক্তব্যটা দিল, সেই বক্তব্যটা যখন ফুটেজটা প্রকাশিত হইল তখন আসলে আমেরিকা কি বলবে আমরা দেখতে চাই। আমেরিকা বিষয়টা কিভাবে কাউন্টার করে, নাকি কয় এগুলো এডিট করা যায়, সময় বলে দেবে।